মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস। আপনি করে দেখতে পারেন, 5টা তো উপকার আপনি পাবেন কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? এক, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করবেন। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিয়ে, রাত্রি হয়ে যাচ্ছে। কখন কখন ডাকবেন? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন, কোনো নিয়ম করতে হবে না। কি বলবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন এতে? লিখে রাখুন। 3টে উপকার আপনার জীবনে বাঁধা। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরেও যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই। হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জনের পেট নষ্ট হয়ে গেছে, খারাপ। আগে তোমার ইচ্ছায় পেট চলতো, এখন পেটের ইচ্ছায় তোমাকে চলতে হয়। কিরে, কি খাবি রাতে? না, 2টো মুড়ি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, এখন তোমার ইচ্ছায় চলবে না, ওর ইচ্ছায় তোমাকে চলতে হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্যং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়। শুধু মনে রেখো, মানুষ মৃত্যু পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। আসতে, তাহলে বুঝে নিলেন, 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? রাত্রিবেলা সব খাওয়া দাওয়া মিটে গেল, বিছানায় যাবে, শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে শুয়ে পড়ুন, ভগবানকে ডাকাছে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 2টো কমপ্লিট, বাকি একটা। এইবারেরটা একটু কঠিন আছে। কি কঠিন? ভোরবেলা উঠতে হবে। মাথায় রেখো, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার ভালো করে শোনো, কি করবে? ভোরবেলা উঠবে, কোনো নিয়ম নেই। বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবে, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। কোথাও যেতে হবে না, স্মরণ করে। বেশি না, তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। তোমার লাইফস্টাইল যদি না বদলে যায়, তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে, তুমি আমায় ফোন করে বলো। বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো, প্রত্যেক দিন ফোন আসে। মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস।
আপনি করে দেখতে পারেন, 5টা তো উপকার আপনি পাবেন কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? এক, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করবেন। সব থেকে বড় যে দুটো উপকার পাবেন, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন আধ দণ্ড, 8 নয় আধ, 1-এর হাফ, আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার কি করবেন সেটা বলবো। ঘুম থেকে উঠবেন, মুখ ধোতে পারলে ধোবেন, না ধুতে পারলেও ক্ষতি নেই। বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, এইভাবে হাতটা বুকে দেবেন, দিয়ে প্রণাম করবেন স্মরণ করে। চোখটা যেন বন্ধ থাকে, বন্ধ না করলে স্মরণ হয় না। প্রথম স্মরণ কাকে? পৃথিব্যাং স্বর্ণরূপেণা। বুঝে নিলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি, বাংলা বলে দিচ্ছি। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 1। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে করলেই হয়ে যাবে। ঝগড়া থাকলেও কাজ হয়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, যে কাজে যাবেন শুধু 1 দণ্ড মানে 24 মিনিট যেন মুখে হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে নানান লোকের নানান কথা। গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, ব্যাস। মায়েদের 5 নম্বর স্মরণ সবার নয়, শুধু সধবা নারীদের। বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তবে আগেই বলে দিই, যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে, যারা কমাতে চাও ভুলেও করবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, 8 দণ্ড থেকে নয় 1 দণ্ড হরিনাম করতে হবে, নালে এই যে 5টা কাজ করলে কোনোটাই কাজ হবে না। কিভাবে হরিনাম করবে? তোমাদের তো কাজ আছে এরপরেই, যখনই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে? হাতে ওইটাকে কি বলো তোমরা? নেতা। ওই নেতাটা হাতে, এখন নেতা উঠে গেছে, এখন সব জাতা। কি এখন আর সেই কষ্ট আছে নাকি? বাবা একটা জাতা কিনেন, আমি নিচু হতে পারবো না, এখন আর সেই দিন নেই। তবু বলছি, যখনই যাবেন ঘর মুছতে নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন, তারপরে বাইরে পরিষ্কার করবেন। ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই। হ্যাঁ, সালা ভেতর ভালো নয়, বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি বিবি চকচকে করছে।
ভেতরে নোংরা ভর্তি। হ্যাঁ, চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন খাবে ওষুধটা? কতদিন খাবে? 3 মাস, 90 দিন কন্টিনিউ। যদি দেখো কাজ হচ্ছে সংসারে কি নিজের আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবে, নাহলে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, তবে খেয়াল রাখবে হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে যাব, কাজ হবে না। তেঁতুল জলে ফুচকা নষ্ট, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না। ঠিক সেই রকম হরিনামও করব, আবার নাম অপরাধও করব, কাজ হবে না। কিরকম? দিন গে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? নাম অপরাধ হয়ে গেল। আর দেখাবো পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা। মুখে বলছে জাগিয়া, আর হাতে দিবে এক্ষুনি মারিয়া। তাহলে উপকার হবে কি? মুখে নাম করছি আর হাতে উপকার হবে। তাহলে 2 সেকেন্ড আমার সঙ্গে করুন, দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। না না, যাদের আছে হাত তারা তুলবে, যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ, দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। সে জনয়া মার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। এই নগরী দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড়য়ন্দ যতর অবধি সবার বিলায়। ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। এখন আর এসব চাল নেই। দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়য়ন্দ যতর অবধি সবার বিলায়। বলি বিলালো 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 বিলালো। এই কি হলো তোমার? এখনই উঠছো কেন? বসো। এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাবে, সেখানে তাড়াতাড়ি চলে যাবে, নাহলে গঙ্গাপুত্র ভীষণ মতো হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে এসে লাস্টে 54 দিন হা। সবসময় মাথায় রাখবে, প্রত্যেককে বলছি 3টে ক্যামেরা কিন্তু বর্তমান। হ্যাঁ, একটা ক্যামেরা এই যে এদিকে সব বসিয়ে দিয়েছে, আমরা যা যা বলছি কাল সকালেই বেরিয়ে যাবে। এটা ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে তোমার ভেতরে কোথায় কি হয়েছে, হাড় সরে গেছে না নার্ভ বসে গেছে দেখার জন্যে, এক্স-রে ক্যামেরা আছে না বাবা? আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখে দিয়েছে, ঘুম ভাঙা থেকে ঘুমোনা পর্যন্ত কি করছো তার ছবি হচ্ছে।
যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। বুঝে নিয়ে গেল। দাতা শিরোমণি গোরা, মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতাকে, সত্যযুগে বড় দাতা বলতে পারবেন না? সত্যনারায়ণ, সত্যযুগের বড় দাতা সত্যনারায়ণ। ত্রেতা যুগের বড় দাতা রামচন্দ্র, দাপরের বড় দাতা কৃষ্ণচন্দ্র। শুধু একটা করে নাম বলো, কাকে কি দান দিয়েছে কৃষ্ণ? কই গো, কিছু বলছো নি কেন? সত্যযুগে নারায়ণ কাকে দান দিয়েছে? দাতা মানে তো দান করেছে। কাকে দান দিয়েছে? কাকে দান দিয়েছে? সত্যযুগে বড় দাতাকে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও তাহলে সত্যযুগে বড় দাতাকে ভগবান। এক্ষুনি গানটা দু লাইন গাইলাম, গানটার মধ্যে বলে দিলাম সত্যযুগের বড় দাতা বলি মহারাজ। তাও বলতে পারছেন। এরা কোন স্কুলে পড়েছে বলো তো? ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ নয়? এই ত্রেতা যুগের বড় দাতা কে ছিল? তুমি জানোনি, খালি কেন ভুলভাল বলো? ত্রেতা যুগের বড় দাতা, দাতা কাকে বলে? যে দেয়, আর যে নেয় তাকে কি বলে? দানি। জানো, এটাও তো সব ভুল করে। লোকটা ভালো দানি রে, অনেক টাকা দান করেছে, ওটা ভুল বলা হয়ে গেল। যিনি দাতা তিনি দান করেন, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানি। তোমাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে অগ্রদানি আসে না? অগ্রদানি না নেই? সে দান দেয় না নেয়? তাহলে যে দান নেয় সে দানি, যে দান দেয় সে দাতা। এই তো সহজে বুঝে যাবে। অগ্রদানি নিয়ে যায় না, তাহলে ও তো যে নেয় সে দানি। এইটাই অনেকে উল্টে ফেলে। লোকটা দানি রে, অনেক টাকা দিয়েছে না, ও দাতা, যাকে দিয়েছে সে দানি। এইগুলো একটু বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ত্রেতা যুগের বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতার বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ, কলির মহাজন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর জড়ে অন্ধ অতুরবধি সবারে বিলায়। ও জড়ে অন্ধ অতুরবধি সবারে বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল। মর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে। হলোই বাকি রে। বলিয়ে
জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, ভোগনা ছুটিল এ ও সুধাময় ভগনা ছুটিল রে। এতক্ষণ তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। সবাই মিলে চলুন, যদিও বৃন্দাবনেই আছি তবু লীলা প্রেমকে নিকেতন শ্রীধাম বৃন্দাবন টুক করে খুব তাড়াতাড়ি যাব, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। সবাই গাইবেন তো? তাহলে একটা বাংলা ভজন গাই নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম, তোমাদের এদিকে মায়েরা উলু দিতে পারে না ভালো। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখর বংশী দ্বাদশ দেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় ভুবগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধীর বৎসগণ। ও মায়েরা, জয় দিতে গেলে তো উলুধ্বনি দিলেও হবে না আর হাততালি দিলেও হবে না। জয় দিতে হয় কি করে? সবাই মিলে ভাউ তুলুন। নিতাই গৌর হরিব, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয়রাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, জয় রাম ঘাট জয় লোহিনী নন্দন, জয় জয় বৃন্দাবন মাসি যতজন, জয় রাম ঘাট জয় দুহিনী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় রাক্ষণাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। দাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার,
জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সে জান্ন ভাপাদ পদ্ম করিয়া সর বিজান ভাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন নিতাই গৌরে হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি সব মন প্রাণ দিয়ে জোরেই বলছে ওরে বাপরে পাটুলের আওয়াজ বিশাল পাটুলে সব পাটালি খেকে আওয়াজ ভালোই করেছে বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी ओहे लाडली श्री जी हमारी শুধু আপনি আমি নয় অনন্তকাটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সবাই রাধা নাম করে শুধু তাই নয় স্বর্গ মর্ত্য পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগ কিন্তু আর কাল হবে না হবে তাহলে যেহেতু কাল হবে না কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন চলুন সবাই মিলে কিভাবে আত্মনিবেদন করবেন হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी
राधा रानी সবাই বলো বৃন্দাবন মে राधे राधे गोकुल में राधे राधे गाँव में राधे राधे दर्शना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंद गली में राधे राधे इनमें राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गाँव में राधे राधे नीचा गाँव में राधे राधे आलता पहाड़ में राधे राधे चमन गुडोरा राधे राधे मधुपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे भान गली में राधे राधे घनाकुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सती कुंड में राधे राधे कपि कुंड में उदा कुंड में नारद कुंड में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में गोवन में गोवन में राधासन में मोहावन में तालवन में कमलवन में मधुवन में मधुवन में विधुवन में भक्तमंडली भक्तिमती मायरा सबार चरणे निवेदन काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? बोलो जोर से बोलो। राधे राधे ये तो जोर से बोलो राधे राधे और प्रेम से बोलो और जोर से बोलो जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা শুনবো একটুখানি টাইম আছে, এইটুকুর মধ্যেই শুনবো, কারণ আমাদের যেতে হবে এখান থেকে আরো 1.5 দিন। কোন মন যেখানে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, সেটা কোন মন? যে মনে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদমুনি হয়েছিল, সেটা কোন মন? যে মনে ভৃগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল, সেটা কোন মন? যে মনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল, সেটা কোন মন? যেখানে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল, সেটা কোন মন? চলুন সেই মনে প্রবেশ করব। শুধু একটা অনুরোধ, 1 সেকেন্ডের জন্যে সধবা মায়েরা মাথায় কাপড়টা দিয়ে দিতে হবে, নালে স্বামীর পরমায়ু কমে যাবে। কোন মন সেটা? চলুন, যে জীবনে কাপড় দেয়নি আজকে দে। হ্যাঁ, কে দেয়নি আমাকে দেখিয়ে দাও না, অভিশাপ দিয়ে দেবো। স্বামীর মঙ্গল সবাই চায়, সে যেমনই স্বামী হোক, কি গো, প্রত্যেকের দেওয়া উচিত। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি কোহর যার নাম সদায় সারতি কোতারা পূজে নারায়ণ, সদায় শান্তি কোতারা পূজে নারায়ণ। এবার নামাতে পারে, আর চিন্তা নেই, প্রবেশ হয়ে গেল, আর অসুবিধা নেই। না না, গরম হচ্ছে আমি বুঝতে পারছি। কি যে জীবনে দেয়নি সে আজকে দিয়েছে একবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী ছোট্ট সংসার কেউ নেই সংসারে। কি করে? কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে, নারায়ণ শিলা আছে তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়। নারী হচ্ছে দ্বিধা গতি, কেউ রাগ করবেন না। 2টি পথ 3টে গতি। পথ 2টি কি কি? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করে নেবে, ঠিক বুঝে নেবে।
আর অসামঞ্জস্য স্বামীর আয় 12,000, এর খরচ 30,000, বাকি 18,000 কোথা থেকে আসবে? ওই তো পাড়ায় গ্রুপ লোন আছে না বন্ধনের, নিয়ে নে না, তারপর চাইতে এলে মাঠে গিয়ে চুপ করে বসে থাকবো লুকিয়ে। কি তোমাদের দিকে নেই? আছে। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাবে, আর ক্রিম লাগে মাসে 6,000 টাকা। হ্যাঁ, খারাপ ভাবো আর ভালো ভাবো, আমি যা বলবো চাঁচা চুলা কথা। একে বলে অসামঞ্জস্য নারী। স্বামীর যেমন আয় তেমন বুঝে চলবো, কারণ এটা তোমাকে সবার আগে ভাবতে হবে সংসার সুখের হয় রমণীর গুণে। কি ঠিক নয়? নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে, তবে ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছেড়ে কথা বলে, বিশেষ করে মায়েরা। বাবরে, ঝগড়া একবার বাঁধলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি বিয়ে করে এনেছো, 100% মিথ্যে কথা। ঘোর প্রতিবাদ করেছি এর আমি। কোনোদিন কোনো পুরুষ নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। শুনেছেন তো ইউটিউবে? ওই থাক, বলতে গেলে আর লীলা শোনা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ইউটিউবে শুনে নেবেন এগুলো। চলুন, একে বলে সহধর্মিনী। সহধর্মিনী কিরকম? স্বামী যদি যায় গঙ্গার স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, স্বামী পুজো করতে বসে, বলবে না ও পিছন দিকে এসে চন্দন ঘষছে। কেন? নারায়ণ শিলা আছে না, স্নান করালেই চন্দন দিতে হবে। যেই স্নানটা করেছে সুজাতা, চন্দনার তুলসী দাও, তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দাঙ্গ কুলানন্দাঙ্গ গোপালাঙ্গ বিবল্লভা, গোপালঙ্গ গোবর্ধন ধার বিনন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিতে হবে। জিজ্ঞেস করবেন আপনাদের এদিকে ব্রাহ্মণদের, ওপরে তুলসী কি বলে দিতে হয়? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয়ম, কামেশ্বর শুভ প্রিয়, গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ম, বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণায় হিতায় চ, ও ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ হয়ে গেল ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। কেউ যদি গোমাতার সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। কেউ যদি ব্রাহ্মণের সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হবে। তবে ব্রাহ্মণের, বামুনের নয়, এটা মাথায় রাখবে। এই আমার মতো শুধু বইতে থাকলেই হবে না, যেন সন্ধ্যা গায়ত্রী কর। নিয়ম ব্রাহ্ম ধর্ম হচ্ছে বেদ পাঠ করা, বেদ পাঠ। এবার ব্রাহ্মণদের কাজের প্রচুর চাপ, তো নিত্য সেবা পূজা করতে হয়, বেদ পাঠ করা যায় না, সম্ভব হয় না। যার জন্যে নিত্য তাকে 3 বার গায়ত্রী, বেদের যে মা, তার মন্ত্রটা পাঠ করে নিলে বেদ পাঠ করা হয়ে যায়। বেদের মাকে 4টে ছেলে, ঋক, সাম, যজু, অথর্ব, এদের মা হচ্ছে গায়ত্রী দেবী। কেউ যদি 3 টাইম গায়ত্রী করে, সে যদি মুচির ছেলেও হয়, শাস্ত্র বলছে সে হচ্ছে পণ্ডিত, সে ব্রাহ্মণ। হ্যাঁ, সে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল না? বুঝতে পারলেন না? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, সন্ধেবেলায় সেজে ফেলে। সেজে ফেলে মানে বোঝেন তো?
সন্ধেবেলায় মাল তৈরি, সারাদিন ভালো থাকবে, সন্ধেবেলায় বিশাল বংশে জন্মালে কি হবে, ওর কোনো মূল্য নাই। কিংকুলেন বিশালেন গুণহীন অস্তু জনরা অকুলীন শাস্তজ্ঞ। অকুলে জন্মেছে মানে হাঁড়ি মুচি ডোম কেওড়া, কিন্তু শাস্তজ্ঞ। দৈব তৈর বিপূজ্যতে, দেবতারাও তার পূজা করে। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা, এইবার বলি মা, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে প্রণাম হয়ে যায়, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও 5 মিনিট ধরে এখন মাথা কুড়বে। কেন? নারীর চাওয়া পাওয়া বেশি। আরে হাসির কি আছে? প্রমাণ দেবো? প্রমাণ নেবে? দুর্গা পুজো হয় না তোমাদের এখানে? অষ্টমীর দিন সকালবেলায় ফুলটা হাতে নাও, নিয়েই শুরু করো। কি? আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তন্হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মাইরা, কি কি চাইলে আমি আর বলবো না? বুঝতে পেরে গেছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য করে দাও। তোমার যেমন গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকে, আমারও পড়ে থাকে। তাহলে কি চাইছো দেখো? ভাগ্যাং ভগবতী দেহি মে। এটা আমি রসিকতা করার জন্য বললাম। প্রকৃত চাওয়াটা কি? তুমি যেমন 10 হাতে সবাইকে বিনাশ করছো, আমাকে 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনাং দেহি। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ব্যাস সামলাও। দেখবে কর্তা আসতে, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা 5.5। কেন? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা খায়, বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয়। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। কলিজীবের ভালোবাসাটা তো এরকমই। নিজে থাকবো পাথর বসানো, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ঝাঁতে, ঝালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় মরে। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা,
কেউ বাবা পীর জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। সুজাতা কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা এতক্ষণ ধরে কি করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে? লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছ, কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, আমি তো জানি না, জেনে নিও পরে। হ্যাঁ, কি করব স্বামী, আমি যে চেয়ে ফেললাম। বলে চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। তোমরাই বলো, বিয়ে 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো বলি প্রভুর কাছে হরি বল। এতদিন পরে কৃপা হলো। ওর কাছে কে দেখে দে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে, মা সেদিন থেকে দিনরাত ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম এগুলো শুনতে হয়। এগুলো শুনলে কি হবে? বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক, লিখে রেখে দাও, সারা অল ওয়ার্ল্ডে একজন দিকপাল হবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি ঘুমাও, দুঃখ নেই, মুখটা বন্ধ করে ঘুমাও। কারণ হরিনামে সুধারস ঠিকরে পড়লেই সব বস। প্রেম সে বললো চৈতন ঠাকুমা করে হা। আমি বলছি ঘুমাও, আমি কিছু বলবো না, হাঁটা বন্ধ করে ঘুমাও। নিতাই গৌর হরি বল। একটু বুঝে নিলেই হবে, বুঝলেন তো? বুঝতে না পারলে ঠিক হবে না, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে পারলে খুব সোজা। যেমন কিরকম জানেন তো, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তার শাশুড়ি বলছে কাল সকাল হোক, আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলাই নাতি শুরু করেছে, ঠাকুমা আজকে তারকেশ্বর গেল না। এবার বুড়ির গায়ে লেগে গেছে, ও পুডলি পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে। 60 বছর, 13 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, এখন 73 বছর বয়স, তার মানে 60 বছর সংসার করেছে। মায়া হবে না? ও পুডলি নিয়ে চলে গেছে, গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে, এখন যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর। এ শালা ট্রেনে উঠেও বিপদ। হ্যাঁ, কি ট্রেনে করে যাব বলো তো? 10টা যদি প্যাসেঞ্জার হয়, 20টা হকার্স। কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকালবেলায়। ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে, ও শুরু করেছে মর ছেলাবাড়ে, মর ছেলাবাড়ে। বলছে সত্যি কথা বলবে, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তখন ধরে শুধু মরসালা বুড়ি, মরসালা বুড়ি। আমি বুঝতে পারিনি ভেবেছ? হ্যাঁ, বলছে ঠাকুমা আমি আপনাকে বলি, আবার মিথ্যে কথা। তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা বুড়ি, আমি তোমার কি করেছি? আমি কেন মরবো?
আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি মরসলা মুড়ি। ও একটু ভালো করে বলতে পারুন। এবার হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে বসেছে, গালে হাত, মনটা খারাপ তো, কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে, কামড়ে দেবো কামড়ে দেবো কামড়ে দেবো। বুলি আর কিছু না বলে বুড়ি আবার জুতোটা খুলেছে। যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়াবো, বুড়ি বলে জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসছো? আমার গাল আরে আমার গালে কি আছে, তো শুকনো গাল। আরে বুড়িমা আপনি ভুল আবার ভুল করছে, জুতো পেটা করবো তোমায় আমি। তখন ধরে একবারে কোলে উঠে আসছো, কামড়ে নেবো কামড়ে নেবো। আমার গালে কি আছে কামড়াবে? বুড়িমা আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। ও তাই একটু ভালো করে বলতে পারো না, ওই জন্যে শুনতে হবে ঠিক করে। শোনার দোষ হয়ে গেলেই মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে। কে বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী। আগামীকাল একাদশী তো সবার নয়, রাধাকুণ্ডে কিন্তু পরশুদিন একাদশী, কাল দশমী বিদ্যা, তাই তো? কাল দশমী বিদ্যা একাদশী। যারা প্রকৃত রাধাকুণ্ডের সঙ্গে বা নবদ্বীপের সঙ্গে যোগাযোগ, তাদের পরশু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তো ওই একাদশীর দিন বিকেলবেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। গর্ভের বয়স কত বললাম? 8 মাস। ওই দিনই ঘটল সেই বিপত্তি। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক বলি, তারপর ব্যাখ্যা। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপশো তনুভা তদ্ভাপশতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ জমি পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদি ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। 23 বছর ধরে কেঁদে পেলাম। সুজাতা, বাবা মা রেগে গিয়ে কিছু বললে কিছু হয় না, ওটা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার খুব ভয় করছে, বললাম তো কিছু হবে না, চিন্তা করো না। স্বামী একটা কথা বলবো কি? 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে, কি খেয়ে বেঁচে থাকবো আমি? 8 মাসের গর্ভবতী মহিলা, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড ওবেলা 1 খণ্ড। এত কষ্ট করে বেঁচে থাকা যায় বলো না? চিন্তা করো না, খাবার কোনো অভাব নেই। কি খাবো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। বেশ, তোমার কথাই মেনে নেবো। তাহলে কি খাবো দাও? তুমি তোমার স্বামী, তুমি তোমাকে খাওয়াবে বলে এনেছো, ভার নিয়েছিল না? তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। 6 মাস যেতে যেতে এই মারামারির দায়িত্বও আমার। কি হরিবল হরিবল, কি খাবো? বলে কেন, খাবারের কি অভাব আছে নাকি? কি মা
কলসি ভর্তি জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে খেয়ে না। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? থাকা সম্ভব? কোন সাধক হলে পারবে। কে ছিল জানেন? 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল সকাল বেলায় আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে। জনক রাজা প্রচণ্ড দানি, আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন স্নান করে নারায়ণকে স্নান করিয়ে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, কলা গাছ নেই, কলা গাছ বলছি, জল দিতে যান। কোথায়? বাহ, সবাই দেন, ঘুষ দেন, সবাই ঘুষ দিতে যান। ওটা ঘুষ দেওয়া, জানেন তো? ওটা ঘুষ দেওয়া। কেন? যখন জল দিচ্ছেন কি বলছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শ্রী দিলাম জল, অন্তিমকালে দিয়ে আসতে, তাই না? যাই হোক, তুলসীকে জল দিয়ে চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান বাইরে পাবেন না। যদি কেউ গায়, জানবেন আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা ওরে, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। তোর মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ও বোন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। খবর কি মনে করে? ভালো হয়েছে। কি হয়েছে? ও কি বলবো মহারাজ, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, বউ 8 মাসের গর্ভবতী। শোনো কহর, ভালো দিনে এসছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে।
কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। যদি রাজি থাকো তো বল। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে জোর করে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সবার আগে সে বুঝে ফেলবে। গভীর রাত্রিতে বিছানায় ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে নারায়ণের মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। না খেতে পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী শব্দ পেয়ে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে রাও ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে,
যেদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চিৎকার করে কেঁদে উঠল সুজাতা দেবী। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর, এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তলে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই সন্তানকে নিয়ে তোমার গর্ভে আশ্রয় নিলাম। মাগো তুমি একে রক্ষা করো, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, বলে অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, ওই আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। পাড়ার লোকেরা বুঝালো, ঘরে ফিরিয়ে নিয়ে গেল। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝড়ের দুনয়ন। কেন? বাবার অভিশাপটা ফলে যাবে না তো। 6 মাস 7 মাস পর্যন্ত বোঝা যায়নি, তারপর আস্তে আস্তে ছেলেটার না সারা শরীরে বাঁকতে শুরু হয়ে গেল। 8টা বাঁক হয়ে গেল সারা শরীরটায়। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর যখন পড়ল আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা দেখলেই হাউ হাউ করে কাঁদে শুধু। ছেলে প্রশ্ন করছে, মা কি আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন গো? মা কি বলবে, বলার তো ভাষা নেই। কোনো মা মেনে নিতে পারবে এই কষ্টটা? উমা মা কি কেঁদো না, ভাগবত পড়বো, ভাগবত শুনলে মন ঠান্ডা হয় না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। সে কি মা? হ্যাঁ, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠের জন্যে তোর চেহারাটা এমন হয়ে গেছে। মা তুমি ভুল বলছো মা। কি ভুল বললাম? ভাগবত কোনোদিনও কাউকে নষ্ট করেনি। শোনো মা, বিজ্ঞান যা পারে না তা পারে ভাগবত কথামৃত, হরি নামামৃত। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তার চরিত্র সংশোধন করতে, তা পারে একমাত্র গীতামৃত, ভাগবত কথামৃত, হরি নামামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো মাথায় রেখে একবার আশীর্বাদ করে দাও মা। কি করবি বল?
পিতারাধিকা মাতা গর্ভ ধারণ পুষণ ততসী ত্রিশুলা কেসি নাস্তি মাতৃ সমগুরু। তুমি আশীর্বাদ করো মা, এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ওই অবস্থায় যাচ্ছে। খোকা খোকা তুই যাস নে বাবা। চিন্তা করো না মা, যার মুখে নাম আছে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। 12 বছরের ছেলে এসে বলছে দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। কিসের শক্তিতে? আরে মায়ের পেটে বসে ভাগবত শিখেছে, ভাগবতের পাওয়ার। তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়ি ছুটে গেল। মহারাজ দ্বারে একটা ছেলে এসছে, দেখবেন চলুন। সে দাঁড়াতে পারছে না, কিরম আঁকছে বাঁকছে, আর বলছে তোদের জমিদারকে ডেকে দে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় আপনি যদি আজকে স্নান করেন 6 মাস পরে রেজাল্ট পাবেন, পূর্ণ হলো না পাপ হলো। এই গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? হয়। নিয়ম না জেনে করলে স্নান, গঙ্গায় শত পাপ হয় গো দান। এই গঙ্গায় তো মানুষ স্নান করে পুণ্য করার জন্য, তাই না? পাপ ধুয়ে নেয়, পুণ্য নিয়ে চলে আসে নাকি? পাপ ধুতে যাও। তোমরা গঙ্গা স্নান করনি কোনোদিনও? করো? বা নিয়ম মেনে করো। আর না হলে গঙ্গায় যাওয়া মানে কি হবে জানো তো? তোমার পুণ্য যাবে, পাপ নিয়ে ঘরে ফিরতে হবে। একদম শিব পুরাণ যদি পাড়ায় কারো থাকে, শিব পুরাণের 1ম পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা, এই 20টা পৃষ্ঠা ভালো করে পড়ে নেবে। গঙ্গায় স্নান করার নিয়মাবলী আছে। গঙ্গার জলে স্নান করতে গেলে প্রথমেই গঙ্গার জলে পা ঠেকানো যাবে না, তীরে বসতে হবে, গঙ্গাকে প্রণাম জানাতে হবে, মাথায় জলে ছিটা দিতে হবে, তারপর গঙ্গায় নামলেন। কোনো বাসি কাপড় পরে গঙ্গায় নামা যাবে না, অশুচি অবস্থায় গঙ্গাকে ছোঁয়া যাবে না। সূর্য ডুবে গেলে গঙ্গাকে ছুলে 13 জন্ম নরকে থাকতে হয়। অনেক নিয়ম গো। গঙ্গায় স্নান করলে হবে না। ধরুন স্নান করতে করতে মুখে একটু জল কুলকুচি করে ফেললেন, ব্যাস হয়ে গেল গঙ্গা স্নান। কোনো সময় ইচ্ছা হলে একটু গা হাতটা রগড়ে নিয়ে ভালো করে। যদি আপনার একটা বিন্দু ময়লা গঙ্গায় ওঠে, আপনার গাত্রদাহ, ব্যাস। মৃত্যুর আগের মুহূর্ত কি হয় তাদের? বললে মৃত্যুর আগের মুহূর্তে তাদের এমন একটা শাস্তি দেয়, গোটা গা ফেটে যায়। গঙ্গায় স্নান করলে হবে না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করা যাবে না। তীর থেকে সরে গিয়ে দান করতে পারবেন, গঙ্গার তীরে দান করতে নেই। তেল সাবান মাখা যাবে না। ধুস, অত মানতে গেলে হয় না। যেরকম করে হোক একটা ডুব দিয়ে চলে আসবো কি? গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দাঁড়িয়েছে, গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। হাতটা জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্ট বক্র।
কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনি ছেলে? হ্যাঁ। কি মনে করে মহারাজ আপনার এখানে বরুণদেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা দেখবো আমি। ও কত ভাগবত শিখেছে। জনকরা যা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছ নি, আর কি দেখবে। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে। আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। সবাই বসলেন। কারা? হস্তি, মরীচি, অত্রি, বাৎস, শাণ্ডিল্য মুনি, সব মুনি ঋষিরা, যোগী মহাত্মারা বসলেন বিচার করতে। যে শ্লোকটা বলে 60 বছরের লোক বন্দি, 12 বছরের ছেলে বলে ভুল বললে। শোনো, তুমি শেষে যে শ্লোকটা বললে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বলেছ। ভালো করে শিখে নাও। আগে শেখো, তারপর লোককে বলবে। ভুল ভাল বলো না। আমি ভুল বলছি বলে? হ্যাঁ। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতরুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে কারাম্মিনী ঘাতায়তে কর্ণভূদেভ্য চেত ব্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কে বুঝবে? বলে যাও ভাই। ন পারে হংবর্য সন্ধি যশ সাধু কীর্তন হাবিজ বিপদুর্জর সিংহলমচনম তদ্ভগতি জ্যোতি সাধুন। বুঝলেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড, তুণ্ড মানে, হ্যাঁ ভালো করে আগে শুনে নাও। তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডব মানে নাচানাচি। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতি মানে ভালোবাসা। কেমন? জিহ্বায় ওই নাম নাচানাচি করতে করতে ভালোবাসার ছলে। কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটায়াতে কর্ণভূদেব্য, শিষ্যর কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম। এতদিন বহু খাদ্য খাবার খেয়েছি, বহু কিছু শুনেছি, দেখেছি, কিন্তু ওই 2 অক্ষর যুক্ত একটা নাম কৃষ্ণ যেই ভেতরে গেল, ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিছুটা বোঝা গেল তো? না, তাও বোঝা যায় না। 2 অক্ষর যুক্ত একটা নামে যে এত সুধা, এত মধু, এত রস, এত পূর্ণ, এত ভক্তি, সেটা আগে জানতাম না, আজকে জানলাম। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি জয়। এই যে আমার জয় দিয়ে লাভ নেই। তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। কি করে? বরুণদেবের পুত্র 60 বছর বয়স, ছুটে গিয়ে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বলি প্রকাশি কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরণে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমাকে ছুঁয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো পণ্ডিত সদাচারী প্রসাদ ভোজি ব্রাহ্মণ খুঁজতে। ত্রিভুবন ঘুরে দেখলাম ব্রাহ্মণের ছড়াছড়ি, প্রসাদ ভোজি নাই। বুঝলেন না? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে
তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত প্রসাদভোজী ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর ফিরে এলে ভালো আছো তো? ভালো আছি মহারাজ। সত্যি তোমার এই ছেলে একখানা? কি বলেন মহারাজ, বাঁকাটা আমার ছেলে? এই বাঁকা, এই তুই কার ছেলে সত্যি করে বলবি? বসে পড়, পড়ে হাড় ফাড় ভেঙে যাবে। তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে চিনতে পারছো না? এ তো দেখেনি চোখে। তোমার মনে আছে বাবা সেদিনের শ্লোকটার কথা? এই শ্লোকটাই প্রমাণ হবে। কি শ্লোক বাবা? তুমি বলেছিলে ভগবানের সংজ্ঞা দিয়েছিলে, যদ্বৈতং ব্রহ্ম মনৌষধি তদ্ভাবস্য তনুভাব যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, এখন আর আদর করে কি হবে, তো যা দেবার দিয়ে দি, সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, নদীতে ডুব দিবি, আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তোর শরীরের 8টা মাখ ওই নদীতে চলে যাবে। আজও প্রসিদ্ধ দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, দেখবেন 8টা বাঁক নিয়ে বসে আছে। যেই ডুব দিল শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে। সুন্দর সুঠাম চেহারা, উঠে দাঁড়ালো অষ্টবক্ষ পরবর্তী দল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? বসুন, একটু বসুন, মিলনটা করি। হাই রে, বল বলেছি মানে এরা উঠে বলে। আরে আদা খেলে ঘাটটা খাবে না কেন? এটাই তো মুশকিল। আর শোনো, যুগল না দেখে গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হয়ে যাবে বলে একদম অভিশাপ দিয়ে দিলাম। যুগল যারা না দেখে চলে যাবে ঘরের যুগলে, কিন্তু কাল থেকে বেধারক গন্ডগোল হবে। অভিশাপ দেওয়া রইল। মা, খোকা তোর এইরকম চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত শোনো মা, একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র, একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, বাবাকে কোথায় পেলি? আরে আমি তো সিঁদুর মুছে ফেলেছি। বাবাকে তুই কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয়নি। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন কড়াইয়ে শ্রব, নিত্য নিত্য যেই জন কডাই শ্রব, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। চার ঘরে একখানি ভাগবত নয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। মা, ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা একবার ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো ছোট্ট অষ্টবক্র। কারা শুনতে আসছে? স্বর্গের যত দেব দেবী ভাগবত শুনতে নেমে এলো। চলে সারি সারি দেবের কুমারী,
দেবপত্নী ঘন যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণেরি, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী। কাহাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। 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 আবার মুশিক বাহনে চলে গো জননে, মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গো জননে। মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে দাওয়া। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। আবার মুশিক বাহনে চলে গো জননে। মুশিক বাহনে চলে গজাননে। মুশিক বাহনে চলে গো জননে। মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে রায়, কার্তিক ময়ূরে ধায়, ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়। তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। ওদিক থেকে আরেকজন ছুটতে ছুটতে আসছে, তিনি কে? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ, তো পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ। দিয়া সিংহা বেঙ্গুর নিশা, দুইয়া সিংহা ডুম্বুর নিশা। তার শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, আর শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। সদায় জপয়ে রাম নাম। সদয় জপই রাম নাম। আচ্ছা তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবক্র চোখ খোলো। খুলবো না কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তোমার ওই একা রূপ আমি দেখবো না। কি করবে তখন ভগবান? তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টান। ব্রজলীলা গৌরলীলা ভাবে সম্মিলন। লীলা গৌর লীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রীরাম।
রাধারমণ ললিতা জয় শ্রী রাধারমণ ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন হরিল ভুবন